আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ফিটনেস সেন্টারের পক্ষ থেকে। সম্মানিত পেশেন্ট তৌফিক তৌফিক হচ্ছে চুয়াডাঙ্গা জেলা যে ক্রিকেট দল আছে সেই চুয়াডাঙ্গা জেলা ক্রিকেট দলের একজন সম্মানিত খেলোয়াড়। আজ থেকে 6.5 মাস পূর্বে তৌফিকের হাঁটুর ACL লিগামেন্ট অপারেশন করে দিয়েছি উইলচার অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে। অপারেশনের আগে তৌফিক কেমন ছিল এবং অপারেশনের পরে কেমন আছে সবকিছু আমরা তৌফিকের কাছে শুনবো। সাথে আছে আমি ডাক্তার আরিফুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পুনর্বাসন প্রতিষ্ঠান, জাতীয় পঙ্গু হাসপাতাল আবার জন্য। তো আমরা তৌফিকের কাছে যাচ্ছি। তোমার নাম কি জানো? তৌফিক। হ্যাঁ, মোহাম্মদ তৌফিক। বাড়ি কই? চুয়াডাঙ্গা। তোমার পরিচয় বলো, কি করো তুমি? আমি চুয়াডাঙ্গা জেলা টিমের খেলোয়াড় ছিলাম। আমি খেলার মাঝে মাঝে আর কি ফুটবলও খেলতাম। তো মেইনলি হলো ক্রিকেটার না? জি। তোমার লিগামেন্ট ছিঁড়ছিল কিভাবে? ফুটবল খেলতে গিয়ে। তারপরে ফুটবল খেলার আপনার 3 বছর পরে আর কি সার্জারি করা। আমি স্যারের অনেক ভিডিও টিডিও দেখছি, দেখার পরে আর কি আসছি। তো অপারেশন হয়েছে কয় মাস জন্য হয়েছে তোমার? 6.5 মাস। এখন কি অবস্থা, তুমি খেলাধুলা শুরু করতে পারছো? জি, আমি আগের যে ফিটনেস এবং আগের যে রানিংটা এটা আমি সম্পূর্ণ ভালোভাবে পুরোপুরি ফিরে পাইছো? জি। তো থাই মাসল কি বিল্ড হইছে? জি। দেখি দেখাও তো। আপনি খেয়াল করেন যে একজন খেলোয়াড়, যে জেনুইন যে প্রফেশনাল খেলোয়াড়ের যে থাই মাসেল পুরা সেম থাই মাসেল, মানে দুর্দান্ত। এই থাই মাসেল দেখেই বোঝা যায় যে সে একজন প্রফেশনাল খেলোয়াড়। এটাই বলে দিচ্ছি ও একজন প্রফেশনাল খেলোয়াড়। তোমার হাঁটা চলা উঠা বসা কোনো কিছু সমস্যা হচ্ছে না? এখন কি ক্রিকেট খেলতে পারতেছো? জি। কেমন খেলতেছো? আগের মতনই 100%। পূর্ণাঙ্গ কোনো সমস্যা হচ্ছে না? না স্যার। মাশাআল্লাহ, এটা মানে ভেরি আশা জাগানিয়া মানে খবর যে ও আবার পূর্ণাঙ্গ সুস্থ হয়েছে, সুস্থ হয়ে আবার খেলাধুলায় ফিরে আসছে। এটা খুবই মানে গুড নিউজ যে অপারেশনের পরে খেলায় ফিরে আসে, একটু কষ্ট করে আসতে হয়, সেটা আল্লাহ ওকে দিয়েছে। হেঁটে দেখাও তো কেমন। তৌফিকের হাঁটা চলা তো মানে এক কথায় অসাধারণ, যেহেতু সে খেলতে পারে আর হাঁটা চলা কি খারাপ হবে, এটা তো মানে আল্লাহ আসলে হাজার শুকরিয়া। তাহলে অনেকে তো অপারেশনে ভয় পায়, তুমি কি ভয় পেয়েছিলা? না স্যার। অপারেশনের পরে যত দ্রুত সুস্থ হইলা, কেন কিভাবে হইলা তুমি? অপারেশন করার সব থেকে বড় হলো বেস্ট সার্জন দিয়ে করানো। অপারেশনটা সাকসেসফুল 50% এবং পরবর্তী রিকভারিটা 50%। আমি আপনারা যে রিহাবের যে এগুলো দিছিলেন দিক নির্দেশনা, এগুলো আমি 100 করার ট্রাই করছি। এই জন্য দেন আমি এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে মানে ও যে এত মূল্যবান একটা কথা বলছে, এটা আমার খুব মনটা ছুঁয়ে গেল। যে বলছে অপারেশনটা হইতে হবে ভালো, সেটা 50% কাভারেজ দিবে, আর 50% হচ্ছে অপারেশন পরবর্তী যে এক্সারসাইজ ব্যায়াম। মানে তুমি একবারে বইয়ের কথাই বলছো আসলে, মানে চমৎকার। তাহলে আমার এখানে তুমি অপারেশন করে যে সুন্দর একটা রেজাল্ট পেলা, আমাদের দেশের অনেক রুগীরা আছে যারা ভয় পায়, তাদের সম্পর্কে তুমি কি বলতে চাও? আমাকে অনেকে ভয় করছে যে ACL অপারেশন করার পরে আপনার সারবে না, এটা 2-1 মাস পরে আবার ছিঁড়ে যাবে। তো আমি এটা মনে করেন আপনার প্রতি বিশ্বাস ছিল আমার যে না, এটা ঠিক হবে। তো সেই বিশ্বাসের প্রতিদান পাইছি। জি আলহামদুলিল্লাহ, আমি এখন অনেক স্যাটিসফাই এবং আমার পার্শ্ববর্তী যে সকল ভাইরা আছে তাদের সবাইকে সাজেস্ট করি আপনার কথা। ধন্যবাদ। স্যারের কাছে আসলে অনেক ভালো বেরিয়ে। আরেকটা মজার কথা হলো যে ও আজকে নিজেও আসছে ভালো হবে এবং সাথে আরেক ভাইকে নিয়ে আসছে। উনিও একজন খেলোয়াড়। তুমি কি খেলো? ভলিবল প্লেয়ার। ও হলো মানে আর্মি জাতীয় দলের ভলিবল খেলোয়াড়, খুবই দুর্দান্ত খেলোয়াড়। হাইট কত দেখি তোমার? 6 ফিট 1 ইঞ্চি। দেখে বোঝা যায় যে ও একজন মানে দুর্দান্ত প্রফেশনাল খেলোয়াড়। বসো। ওরও লিগামেন্ট ছিঁড়ে গেছে, ওরও আমরা অপারেশন করে দেবো ইনশাল্লাহ, এবং ও ইনশাল্লাহ আবার পুরোপুরিভাবে মানে ফিটনেস ফিরে পাবে, সেই আশাই আমরা করতেছি। তো আপনারা সবাই তৌফিকের জন্য দোয়া করবেন। তৌফিক যেরকম খেলায় ফিরে আসছে, এরকম যেন খেলাধুলা চালিয়ে যেতে পারে এবং বাকি জীবন যেন সুস্থ সুন্দরভাবে লাইফ কাটাতে পারে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হায়াত দান করে এবং আমি মানুষের কল্যাণে যেন সুন্দরভাবে কাজ করে যেতে পারি। আপনারা হাঁটু রিলেটেড যে কোনো সমস্যা, শোল্ডার রিলেটেড সমস্যা, হিপ রিলেটেড, অর্থোপেডিক এনি প্রবলেম নিয়ে আমার এই সেন্টারে আসতে পারেন। আমি প্রতিদিন এখানে চেম্বার করে থাকি, শুক্রবার ব্যতীত সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।